2025 সালের 22 এপ্রিল এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয় গোটা বিশ্ব। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। মুহূর্তেই আনন্দঘন ভ্রমণ রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। হামলায় প্রাণ হারান অন্তত 26 জন। 25 জন ছিলেন ভারতীয় পর্যটক আর একজন নেপালি নাগরিক। ভারতীয় সরকার দায়ী করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যারা লস্কর-ই-তয়বার একটি শাখা। এই হামলা শুধু প্রাণহানি ঘটায়নি, দুই দেশের বহুদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ককে ঠেলে দিয়েছে নতুন এক সংকটের দিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে সাফ জানিয়ে দেন, এই রক্তপাতের জবাব দেওয়া হবেই। সন্ত্রাসবাদকে সমর্থন করা কোনো দেশকে আর সহ্য করা হবে না। এরপরই ভারত একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। 1960 সালের ঐতিহাসিক ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করে, যেটি পাকিস্তানের কৃষি ও পানির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দিল্লি ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে এবং পাকিস্তানের রাষ্ট্রদূতকে 24 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়। বন্ধ করে দেওয়া হয় ভিসা, ওয়াগা সীমান্ত, এমনকি সাময়িকভাবে সব বাণিজ্যিক সম্পর্ক। অন্যদিকে পাকিস্তানও থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দেন, যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হয়, সেটি সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হবে। এর পাশাপাশি তিনি আকাশসীমা বন্ধ করে স্থগিত করে সব বাণিজ্যিক চুক্তি। এই উত্তপ্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উভয় দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। যে কোনো সীমান্ত সংঘর্ষ রূপ নিতে পারে বড় যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটে। এই পরিস্থিতির রাজনৈতিক গুরুত্ব কম নয়। বিরোধী দল কংগ্রেস সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন যে কোনো পদক্ষেপ নিতে। বিশ্লেষকদের মতে, যদি এখনই কূটনৈতিক সংলাপ শুরু না হয়, তাহলে পরিস্থিতি 2019 সালের পুলওয়ামার থেকেও ভয়াবহ হতে পারে। তখন আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন 40 জন জওয়ান, কিন্তু এবারের টার্গেট ছিল সাধারণ মানুষ, নিরীহ পর্যটক। অন্যদিকে এই হামলার সময়টাই ছিল অত্যন্ত স্পর্শকাতর। তখনই ভারতে অবস্থান করছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভৌগোলিক ও কূটনৈতিক দিক থেকে এটা একটা সংকেত, যেটি বিশ্ব নেতাদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এই সংকটের সমাধান কি সম্ভব? কূটনৈতিক সংলাপে ফিরবে কি দুই দেশ, নাকি দক্ষিণ এশিয়া এগোচ্ছে আরেকটি বড় সংঘাতের দিকে? সময় বলবে উত্তরের খোঁজ মিলবে কিনা।